নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে শুধুমাত্র একটি উপকরণে দুই ধরনের রেসিপি শেয়ার করব। দুই ধরনের পাঁপড় রেসিপি। এই পাঁপড় তোমরা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে, আর প্রতিটা পাঁপড়ই কিন্তু একদম পুরো ট্রান্সপারেন্ট হবে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। আর এই পাঁপড়গুলো কিন্তু কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তোমরা বানিয়ে নিতে পারবে। তো সবার প্রথমে আমি তোমাদের কাছে এই পাতা পাঁপড়ের রেসিপিটি শেয়ার করব। এবং পাতা পাঁপড় বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ চাল প্রায় আগের দিন রাতেই কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত চালটা বেশ ভালোভাবে ভিজে গিয়েছে। এই পাতা পিঠা কিংবা পাঁপড় বানানোর জন্য কিন্তু এই চালটা খুব ভালো করে ভেজাতে হবে। যদি চালটা শক্ত থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে উঠবে না। তাই অবশ্যই এই টিপসটি মনে রাখবে। তারপর এই চালগুলো একটা মিক্সার জারে দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। আর পেস্টটা তৈরি করার সময় কিন্তু খুব বেশি একটা জল দেওয়া যাবে না। নর্মালি আমরা যেভাবে চিতই পিঠার জন্য ব্যাটার রেডি করি ঠিক সেভাবেই কিন্তু পেস্টটা আমাদের তৈরি করে নিতে হবে। পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে। আর পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করা যাবে না। তারপর সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। খুব বেশি নুন দেওয়া যাবে না, কারণ পাঁপড়ে কিন্তু খুব বেশি নুনটা ভালো লাগে না। তাই অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে এই চালের সাথে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মিশিয়ে নেব নুনটাকে। আমি যেহেতু এখানে দুটো কালারের পাঁপড় তৈরি করব, তাই এই ব্যাটারটাকে আমি দুভাগ করে নেব। তোমরা চাইলে কিন্তু যে কোনো কালারে করে নিতে পারো, কিংবা কোনো রকম কালার ছাড়াই শুধুমাত্র এই সাদা করে এই পিঠা বা কিংবা পাঁপড়ের রেসিপিটি তৈরি করে নিতে পারো কোনো রকম রং ছাড়াই। তো আমি দুভাগ করে নিচ্ছি। এক ভাগে আমি হালকা একটু গ্রিন কালার মিশিয়ে দিব, গ্রিন ফুড কালার। এতে করে পিঠাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়। খুবই সামান্য পরিমাণে আমি ফুড কালারটা মিশিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো হালকা একটু ইয়েলো কালার আনার জন্য। কালারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তোমরা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছো, খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি কিন্তু পাতলাও নয়। তারপর এই পাতা পাঁপড়গুলো বানানোর জন্য আমি এখানে কয়েকটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো এমন ভারী পাতায় করতে পারো, কিন্তু এই কাঁঠাল পাতাগুলো দেখতে সুন্দর হওয়ার জন্য কিন্তু এই পিঠাগুলো দেখতে অনেকটা সুন্দর হয় এই কাঁঠাল পাতায় তৈরি করলে। তোমরা চাইলে আম পাতায়ও তৈরি করে নিতে পারবে। পাতাগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে এর জলটা শুকিয়ে নিয়েছিলাম রোদে দিয়ে। এবার একটা করে কাঁঠাল পাতা নেব, আর কাঁঠাল পাতার যে উল্টো দিকটা থাকে সেই উল্টো দিকে এই পেস্টটা বেশ ভালো করে লাগিয়ে দেবো। একদম পাতলা করে লাগাতে হবে, খুব বেশি কিন্তু মোটা করে লাগাবো না। ব্যাটারটা লাগিয়ে পাতাটা একটু উল্টো করে ধরতে হবে। এতে করে পাতার গায়ে যদি এক্সট্রা ব্যাটার লেগে থাকে সেক্ষেত্রে ব্যাটারগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। এভাবে করে প্রত্যেকটা পাতার গায়ে এভাবে ব্যাটারটা লাগিয়ে দেবো। অন্যদিকে আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি স্টিম করার জন্য। যখন জলটি পুরো ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই পাতাগুলো একটা পাত্রের মধ্যে রেখে যে 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রাখবো। খুব বেশি কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। 30 থেকে 40 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু এই পাতার গায়ে যে ব্যাটারটা আছে সেটা পুরোপুরি একদম পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু পাতাগুলো একদম পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আমার প্রথম 3টে পাতা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, যেহেতু জলটা ভালোভাবে গরম হয়নি, তাই ভাপটা ভালোভাবে না আসার জন্য পাতাগুলো পিঠাগুলো ভালোভাবে তৈরি হয়নি। তাই অবশ্যই খেয়াল রাখবে জলটা যেন খুব ভালো করে গরম হয়। এভাবে করে আমি প্রত্যেকটি পিঠা তৈরি করে নেব। এই পাতার গায়ে পিঠাগুলো দেখো কতটা পাতলা হয়েছে, তোমরা দেখে আন্দাজ করতেই পারছো। একদম পাতার সাথে কিন্তু পুরো মিশে গিয়েছে। তারপর পাতার এই নিচের অংশটা হাত দিয়ে একটু ছাড়িয়ে হালকা হাতে এভাবে টান দিলেই কিন্তু খুব সহজেই পিঠাগুলো উঠে আসবে। এভাবে করে আমরা প্রত্যেকটা পিঠায় ছাড়িয়ে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। এভাবে করে প্রত্যেকটা পিঠাই আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ফ্যানের বাতাসে রেখে দেবো কিছুক্ষণ, 2 থেকে 3 ঘন্টার মতো। 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু এটা একদম পুরো টেনে যাবে, টেনে শক্ত হয়ে যাবে।
তোমরা যদি এই পাতা পাঁপড়গুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাও তাহলে অবশ্যই হালকা 1 থেকে 2 ঘন্টার জন্য একটু রোদে শুকিয়ে নিতে পারো, তাহলে কিন্তু একদমই নষ্ট হবে না, বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে। আর প্রত্যেকটা পাতা পাঁপড়ই দেখো একদম পুরো অরিজিনাল পাতার মতো লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো। এবার আমি তোমাদেরকে একটা ভেজে দেখিয়ে দেব ঠিক কেমন তৈরি হয়। এভাবে করে কয়েকটা পাঁপড় আমি ভেজে নিয়েছি, সবগুলো ভাজিনি যেহেতু সবগুলো এখন লাগবে না। প্রত্যেকটা পাঁপড়ই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, একদম পুরো দোকানের মতোই লেগেছিল, কেউ খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে, একদম পুরো মুচমুচে। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আমরা এখানে ভাতের ফ্যান নিয়ে নিয়েছি, ফ্যানের মধ্যে দেখো অনেকটা পরিমাণে কিন্তু সর জমা হয়ে আছে। এমন সর জমা হয়ে থাকলে কিন্তু পাঁপড়গুলো একদম পুরো মানে পাতলা ট্রান্সপারেন্ট হবে না, তাই পাঁপড়গুলোকে ট্রান্সপারেন্ট করার জন্য আমি এই সরটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। ছাকার পর দেখো এখন কিন্তু এই ভাতের মাড়টা একদম পুরো স্মুথ হয়ে গেছে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো চালের গুঁড়ো। তারপর অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে এই ফ্যানের সাথে কিন্তু বেশ ভালো করে মেশাতে হবে। অল্প অল্প করে দেবে যাতে এর মধ্যে কোনো লাম্পস থেকে না যায়, তাই অল্প অল্প করে মেশালে কিন্তু ব্যাটারটা বেশ সুন্দর হবে। তারপর আমি এর মধ্যে বাকি চালের গুঁড়োটাও দিয়ে দিলাম। প্রথমে 1/2 কাপ দিয়েছি, এখন আবার 1/2 কাপ দিলাম, দিয়ে বেশ ভালো করে কিন্তু স্মুথ ব্যাটার আমরা রেডি করে নেব। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু দেখো একদম পুরো পারফেক্টলি হওয়া দরকার, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি কিন্তু ঘনও না, একটা কিন্তু খুব সুন্দর স্মুথ ফোমের মতো তৈরি হবে। আমি তোমাদেরকে একটা চামচের মাধ্যমে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা কিভাবে করতে হবে। দেখো একটা কিন্তু স্মুথ ব্যাটার, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। তারপর এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুন। পাঁপড়ে কিন্তু খুব বেশি নুন ভালো লাগে না, তাই সবসময় অল্প নুনে ব্যবহার করবে। নুনটাকে ভালোভাবে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম। নুনটা মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গোটা জিরে। তোমরা চাইলে কিন্তু কালো জিরেটা ব্যবহার করতে পারো কিংবা এটাকে স্কিপও করতে পারো, সম্পূর্ণ অপশনাল। তারপর আমি এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা, এভাবে একটু থেতো করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ধনেপাতাটাও ব্যবহার করতে পারো কিংবা লঙ্কাটাকে স্কিপ করতে পারো যদি বাচ্চারা খেয়ে থাকে। এবার পাঁপড় তৈরি করার জন্য কিন্তু আমাদের ব্যাটারটা পুরোপুরি রেডি। তারপর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি যে কৌটোর ঢাকনাগুলো থাকে, সেই ঢাকনাগুলো নিয়ে নিয়েছি। ঢাকনাগুলোতে কিন্তু পাঁপড়গুলো খুব সুন্দর তৈরি হয়। তোমরা চাইলে কিন্তু যে কোনো স্টিলের পাত্র ব্যবহার করতে পারো, বাটি কিংবা প্লেট। আমি এভাবে ঢাকনাগুলো নিয়ে নিয়েছি। এবার ঢাকনার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দেবো, খুবই সামান্য পরিমাণ, খুব বেশি তেল দিলে কিন্তু একদম পুরো তেল তেল হয়ে যাবে। তেলগুলোকে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর 1 চামচ করে ব্যাটার এই ঢাকনার মধ্যে দিয়ে দেব। 1 চামচই দিতে হবে, বেশি দিলে কিন্তু পাঁপড়টা ভারী হয়ে যাবে। তারপর এই ব্যাটারটাকে কিন্তু এভাবে চারপাশে পুরো ছড়িয়ে দিতে হবে, পুরো ব্যাটারটাই 1 চামচ দিলেই কিন্তু যথেষ্ট, খুব বেশি দেবে না, তাহলে কিন্তু পাঁপড়গুলো ট্রান্সপারেন্ট তৈরি হবে না। তোমরা চাইলে কিন্তু এভাবেও শুকিয়ে নিতে পারো, কিন্তু এভাবে শুকাতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়, প্রায় 2 থেকে 3 দিন লেগে যাবে। আর পাঁপড়গুলো কিন্তু ট্রান্সপারেন্ট তৈরি হবে না, কেমন সাদা সাদা তৈরি হবে। তাই পাঁপড়গুলোকে ট্রান্সপারেন্ট তৈরি করার জন্য আর চটজলদি রেডি করার জন্য কিন্তু আমি কড়াইয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর এর উপর ঢাকনাগুলো দিয়ে দেব। ঢাকনাগুলোকে দিয়ে জাস্ট 25 সেকেন্ডের মতো ঢেকে দেব, খুব বেশি ঢাকবে না। 25 সেকেন্ড পর এবার আমরা ঢাকনাগুলোকে নামিয়ে নেব। অন্যদিকে আমি দুটো প্লেটও রেডি করে রেখেছিলাম, এই ঢাকনাগুলোকে নামিয়ে প্লেট দুটো এর মধ্যে বসিয়ে দেব। তারপর আমি তোমাদেরকে একটা পাঁপড় এভাবে প্লেটের থেকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই ইজিলি কিন্তু উঠে যাবে। তার আগে ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নেব, ছাড়িয়ে হালকা হাতে এভাবে টান দিলেই কিন্তু খুব ইজিলি উঠে আসবে। দেখো কতটা পাতলা হয়েছে।
এভাবে করেই কিন্তু সবগুলো পাঁপড় আমাদের রেডি করে নিতে হবে, খুব বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। এভাবে করে সবগুলো পাঁপড় রোদে শুকিয়ে নেব। 3 থেকে 4 ঘন্টা রোদে শুকালে কিন্তু যথেষ্ট, খুব বেশি রোদে শুকানোর কোনো প্রয়োজন নেই। 3 থেকে 4 ঘন্টা রোদে শুকিয়ে নেবার পর দেখো পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। এই পাঁপড়গুলো কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে, আর খেতেও কিন্তু অসাধারণ মজাদার হয়। এবার আমি তোমাদেরকে ভেজে দেখিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে পাঁপড়গুলো তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে